ইতিহাসে যে কয়েকজন ব্যক্তি রাজবংশে জন্মগ্রহণ না করেও নিজ কর্মদক্ষতা দ্বারা ইতিহাসে স্বকীয় হয়ে আছেন, তাদের মধ্যে নিজামুল মুলক বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মহৎ ব্যক্তিত্ব ছিলেন একাদশ শতাব্দীর সেলজুক সাম্রাজ্যের একজন পারস্য পণ্ডিত, আইনবিদ এবং প্রভাবশালী উজির। তার রাজনৈতিক প্রজ্ঞার দরুণী মালিক শাহের রাজত্বকালে তিনি মহিমান্বিত ও চিরস্থায়ী হয়েছিলেন। এ সময় তিনি ছিলেন রাষ্ট্রের সর্বময় কর্তা। ঐতিহাসিক পি.কে. হিট্টি ইসলামের রাজনৈতিক ইতিহাসের অন্যতম অলঙ্কার বলে প্রশংসা করেন। তিনি মালিক শাহের শাসনামলে উজির হিসেবে সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। নিজামুল মুলকের প্রকৃত নাম খাজা আবু আলী আল হাসান আল তুর্সি। তিনি 1018 খ্রিস্টাব্দে পারস্যের তুষ নগরীর অদূরবর্তী রামকাল গ্রামে জন্মগ্রহণ করেন। সুলতান মালিক শাহের অনুরোধে 1092 খ্রিস্টাব্দে তিনি তার বিখ্যাত গ্রন্থ সিয়াসতনামা রচনা করেন। এটি রাজ্য শাসন গুণাবলীর উপর একটি লিখিত গবেষণামূলক গ্রন্থ, যা ফার্সি ভাষায় রচনা করা হয়। বইটি শতাব্দীর পর শতাব্দী ধরে উজির, সুলতান এবং রাষ্ট্রনায়কদের দ্বারা অধ্যয়ন করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এটি অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়। কর, বিচার এবং সামরিক শৃঙ্খলার মতো বিষয়ে শাসকদের জন্য এটি হল নির্দেশিকা। নিজাম প্রতিটি ধারণাকে আল্লাহর ভয় এবং ন্যায় বিচারের সঙ্গে যুক্ত করেছেন। তিনি শাসনকে আল্লাহর আমানত হিসেবে দেখতেন, ক্ষমতা দখলের খেলা হিসেবে নয়। তিনি বুঝতেন শাসক জনগণের পাশাপাশি স্রষ্টার কাছেও জবাবদিহি করবেন। এই গ্রন্থে ধর্ম রাজনীতি নিয়ে 50টি অধ্যায় ও অন্যান্য বিষয়ে 11টি অধ্যায় রয়েছে, যা নিজামের হত্যার পূর্বে সংক্ষিপ্ত রূপে লেখা হয়। এর সর্বপ্রাচীন পাণ্ডুলিপি ইরানের তাবরিজ জাতীয় গ্রন্থাগারে রক্ষিত রয়েছে। নিজামুল মুলক একাধারে একজন সাহিত্যিক এবং সমাজ সংস্কারক ছিলেন। তার ভাবনা ও লেখনী সমাজের নানা প্রকার পরিবর্তন আনার জন্য উৎসাহিত করেছিল। তিনি ধর্মীয় এবং সামাজিক অন্ধবিশ্বাসের বিরুদ্ধে ছিলেন এবং মানুষের মধ্যে মুক্ত চিন্তা ও যুক্তিবাদী মনোভাব প্রতিষ্ঠার জন্য কাজ করতেন। নিজাম কেবল বই লিখেই থেমে থাকেননি, তিনি প্রতিষ্ঠান গড়েছেন, যার প্রতিষ্ঠিত নিজামিয়া মাদ্রাসাগুলো ছিল ইসলামী বিশ্বের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান। 1065 সালে বাগদাদে বিখ্যাত এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যা মধ্যযুগের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এগুলো কেবল ধর্মতত্ত্ব নয়, ইসলামী বিজ্ঞান, দর্শন, রাষ্ট্রকৌশল ও তাসাউফ শিক্ষা দিত। ইমাম গাজ্জালি এই ব্যবস্থার একজন স্নাতক ও বাগদাদের নিজামিয়া মাদ্রাসার সেলিব্রিটি অধ্যাপক ছিলেন। এই ব্যবস্থা এমন প্রজন্ম তৈরি করেছে যারা আইনি দক্ষতা, আধ্যাত্মিক শৃঙ্খলা এবং মুসলিম রাষ্ট্রের প্রতি আনুগত্যের সমন্বয় করেছে। সালাউদ্দিন আইয়ুবীর পরোক্ষভাবে এই বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের সুবিধাভোগী ছিলেন। তিনি এবং তার সামরিক ও প্রশাসনিক অভিযাত্রা, নিজামিয়া দৃষ্টিভঙ্গি, ইসলামী ঐক্য, আধ্যাত্মিক পরিশীলন এবং উম্মার সেবা দ্বারা গঠিত হয়েছিলেন। নিজাম একটি গোয়েন্দা নেটওয়ার্কও গড়ে তুলেছিলেন, যা বাতিনি ইসমাইলি গোষ্ঠী হাসাসিন থেকে সাম্রাজ্যকে রক্ষা করত। এই নৃশংসতার পরিবর্তে কৌশল ব্যবহার করে মুসলিম উম্মাহকে পতনের হাত থেকে রক্ষা করেন। তিনি ছিলেন সেলজুক রাজনৈতিক স্থিতিশীলতার স্থপতি, সুলতানদের পরামর্শদাতা এবং জ্ঞান ও ক্ষমতার ঐক্যের প্রতীক।